হ্যালো এভরিওয়ান, আজ আমি কাঁচকলা আলু আর মটরের ডালের বড়া দিয়ে বানাবো একটা নিরামিষ রেসিপি। চলো শুরু করা যাক। আলু আর কাঁচকলাগুলো তো আমি এভাবে কেটে নিয়েছি, আর মটরের ডালটা সারা রাত ভিজিয়ে রেখে 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি মটরের ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এটা দিয়ে ভালো করে মাখিয়ে বড়াগুলো ভেজে তুলে নেব। কড়াইতে তেল গরম করে আমি বড়াগুলো এভাবে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর আমি ওই তেলে কাঁচকলাগুলো ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটুখানি সাদা জিরে, একটুখানি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর জিরের পেস্ট। মানে আদা আর জিরে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আদা জিরে দিয়ে একটু ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। সামান্য নাড়াচাড়া করে নিয়ে মশলাটা, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, এরপর দেব লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে দেব কাশ্মীরি মির্চ, আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসে। আমি জল একটু কম ইউজ করব, কারণ এই অবস্থায় যদি জল ইউজ করা যায় তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। হালকা আছে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই জন্য আমি এর মধ্যে এখন ভেজে রাখা আলু আর কাঁচকলার টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আলু আর কাঁচকলাটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু চলবে না। জল ঢালার পর আমি ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আমার আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড়াগুলো। বড়া দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আমি বড়াগুলো দিয়ে সামান্য জাস্ট 1 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। নামানোর আগে ছড়িয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ঘি। ঘি গরম মশলা ছাড়া নিরামিষ তরকারি যেন ভালোই লাগে না। ঘি আর গরম মশলা দিয়ে আমি 4-5 সেকেন্ড ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা দেখার জন্য তোমার